একজন চাষা চাষ করার সময় খুবই সুন্দর দামি মূল্যবান একটা পাথর পেয়েছে। তখন সে যত্ন সহকারে পাথরটা নিয়ে একজন স্বর্ণকারের কাছে নিয়ে গেছে। স্বর্ণকার পাথরটা দেখে বলছে, ভাই এটা বড় দামি, এটা মণিমুক্তা, এটা হীরা, এটা কেনার মতো সামর্থ্য আমার নেই এবং এইটা অন্য কেউ তোমাকে এটার মূল্য দিতে পারবে না। তুমি যদি এটা যথাযথ মূল্য পেতে হয় তোমাকে বাদশার কাছে যেতে হবে, কোনো রাজা বাদশাহ এটার মূল্য দিতে পারবে যে। তখন ওই চাষা, ওই লোক সেই দামি পাথরটা নিয়ে বাদশার দরবারে হাজির হলেন। বাদশাহ দেখে খুব পছন্দ করলেন এবং জিনিসটা যাচাই বাছাই করার জন্য স্বর্ণকারদেরকে ডাকলেন। এরাও যাচাই বাছাই করে বলছে যে এটা খুবই দামি, খুবই মূল্যবান। বলে এটার মূল্য কত হতে পারে? বলে যে আপনার পুরা সাম্রাজ্য দিলেও এটার মূল্য হবে না, পুরা সাম্রাজ্য দিলেও এটার মূল্য হবে না। তখন বাদশাহ উজির নাজিরদেরকে ডেকে পরামর্শই বসলেন, মিটিং ডাকলেন যে এখন, কারণ বাদশাহ তো বাদশার ধ্যান কেন বাদশাহ, যিনি বাদশাহ হয়ে থাকেন বাদশার কথাবার্তা বাদশাহী, ধ্যান কেন হয় বাদশাহী বড়। বাদশার কাছে পছন্দ হলে এটা আর কি নাই, মিস করা যাবে না, এটা যে কোনো উপায়ে গ্রহণ করতে হবে, নিতে হবে। উজির নাজিরদেরকে নিয়ে পরামর্শে বসলেন যে এটা কি করা যায়, এটা তো আমাকে নিতে হবে, লাগবে আমার এটা। তখন একজন ওজির বললেন যে আপনি বিষয়টা আমাকে সুপর্দ করে দেন, ব্যাপারটা আমাকে সুপর্দ করেন, এটা যে কোনো উপায়ে আমি ব্যবস্থা করব। বাদশার সাথে যারা থাকে তাদেরও, বিশেষ করে মন্ত্রী মিনিস্টার যেগুলো হয়, এদের ধ্যান খেয়ালেও এরকম হয়, এরা যে কোনো উপায়ে ব্যবস্থা করবে। তখন সেই ওজির এই প্রস্তাব দেওয়াতে বাদশাহ বললেন ঠিক আছে, তুমি যেভাবে হয় এটা ম্যানেজ করো। গিয়ে ওই চাষাটাকে এক খাস কামরা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর তাকে বলল যে দেখো, তোমার এই জিনিসের মূল্য খুব বেশি, এটার মূল্য বাদশাহ ছাড়া আর কেউ দিতে পারবে না। এটা তোমাকে আমি যেভাবেই, যত প্রয়োজন, তোমার চাহিদা যত, তত ব্যবস্থা আমি করব। তুমি এটা আমাকে দিয়ে দাও, আমি ব্যবস্থা করব। কি করবেন? বাদশার রাজ দরবারে, রাষ্ট্রীয় কোষাগারে, রাজপ্রসাদে যা যা আছে সব দেখাইলেন। বলে যে তুমি কাল সূর্য ওঠার আগে আগে রাজদরবারে চলে আসবে, রাজদরবারের সমস্ত ভান্ডার উন্মুক্ত থাকবে, তোমার যত ইচ্ছা তত তুমি নিতে পারবে, একেবারে সূর্য ডোবা পর্যন্ত। সূর্য ডোবার আগ থেকে শুরু করবে যে নেওয়া, সূর্য ডোবা পর্যন্ত নিতে থাকবে, তোমাকে কেউ বাধা দেবে না, তোমার জন্য আগাগোড়া মুক্ত থাকবে, খোলা থাকবে, তুমি এটা আমাকে দিয়ে যাও। বলেছে আমাকে কেউ বাধা দেবে না, বলে যে না, কোনো দরজা বন্ধ থাকবে না, বলে যে না, কোনো দরজা বন্ধ থাকবে না, কোনোখানে লক থাকবে না, সবগুলা খোলা থাকবে, তুমি যা ইচ্ছা তা নিতে পারো মতো ব্যবস্থা থাকবে। তবে টাইম হবে কি, সূর্য ওঠার আগ থেকে সূর্য ডুবা পর্যন্ত, সূর্য অস্তমিত যাওয়া পর্যন্ত, এই টাইমের মধ্যে যা ইচ্ছা তা তুমি সংগ্রহ করতে পারবে, যা ইচ্ছা তা নিয়ে যেতে পারবে। বলে যে এটা হলে তার কথা নাই, রাজ দরবারে তো দেখছি কোনো কিছুর অভাব নাই, আমি যা ইচ্ছা মতো নেব। এই খেয়ালে, এই ধ্যানে সে খুশি হয়ে গেল। জিনিসটা ওই উজিরের কাছে দিয়ে সে ঘরে গেছে। তবে রাত্রেও তো তার ঘুম হচ্ছে না, কখন সকাল হবে, কখন সকাল হবে, আমি গিয়ে এইভাবে ধনভাণ্ডার, রাজভাণ্ডার থেকে ধনভাণ্ডার গ্রহণ করব, সবগুলা নিতে থাকবো। এই অপেক্ষায় কোনো মতে রাত কাটিয়েছে। সূর্য ওঠার আগেই, ফজরের আগেই হাজির হয়ে গেছে। হাজির হয়ে দেখে হ্যাঁ অবশ্যই তার জন্য আগাগোড়া সবগুলা খোলা, প্রত্যেকটা রাজদরবার খোলা, রাজদরবারের সমস্ত ধনভাণ্ডার উন্মুক্ত। তবে উজির, মন্ত্রী এগুলার বিবেক বুদ্ধি বেশ না কম, কৌশল ভালো জানে ওরা। করছে কি, প্রথম যে রুম দিয়ে প্রবেশ করবে ওই রুমে রাখছে যে খুব একটার চেয়ে একটা দামি পোশাক, একটার চেয়ে একটা দামি লেবাস, দামি পোশাক, রাজকীয় পোশাক, যেগুলো তার জীবনে চোখে দেখে নেই। ওখানে ঢুকে সে বলছে এগুলো সব আমার জন্য। বলে যে হ্যাঁ অবশ্যই, যেটা পছন্দ হয় সেটা নাও। একটা পরে দেখে ওখানে গ্লাস রাখছে, আয়না দেখছে, আয়নার মধ্যে দেখে তাকে খুব সুন্দর লাগছে। তো আরেকটার দিকে যখন চোখ যায় বলে যে না, এটা চেয়ে তো এটা সুন্দর বেশি। ওইটা খুলে আবার ওইটা পরে ওইটা আয়নার মধ্যে দেখে, এটার পর আবার আরেকটা সুন্দর লাগে, বলে যে না, এটা চেয়ে কেন, এটা আরো বেশি সুন্দর। এইভাবে করতে করতে মোটামুটি ঘন্টা 2 ঘন্টা ওখানেই চলে গেছে। তারপরে জামা একটা তার খুব পছন্দ হয়েছে, এটা পরিধান করেছে। এটা পরিধান করে এরপরে রুম যেটা গেছে, সেখানে দেখে যে যত রকমের মজাদার সুস্বাদু খাবার,
যত রকমের খাবার, এখানে খাবারের কোনো শেষ নাই, আইটেমের কোনো শেষ নাই। টক ঝাল মিষ্টি, এই আগ্নি বিরিয়ানি খাচ্ছি, শিক কাবাব, এই কাবাব সেই কাবাব, যত যত হতে পারে এর, হ্যাঁ, জর্দা পোলাও যা আছে সব রকমের ব্যবস্থা আছে, রুটি পরোটা, হ্যাঁ, পুরি হতে শুরু করে সব ব্যবস্থা ওখানে আছে। মাংসের মধ্যেও যত আইটেম মাংস হতে পারে, মাছের মধ্যে যত আইটেম মাছ হতে পারে, সব ব্যবস্থা আছে ওখানে। সারা রাত ফজরের অপেক্ষায় ছিল, ঘুমনো দিলে বুকও বেসলায়, ঠিক না? আর রাজারেরা আইব দেখতে তেন খুশি, রাতে ঘুমাইছে, খানা খাইতেছে না, খানা খাই না পারে, কি দা আছে যথেষ্ট। বলে যে একটা কাজ করি, যেহেতু মজাদার সুস্বাদু খাবার সব আছে, সব তো আমার জন্য মুক্ত, ইচ্ছা মতো খাইয়ে নি, আগে ভালো করে খেয়েছে, খেয়ে একেবারে ফ্যাট টাইট করেছে। এরপরে রুম যখন গেছে, দেখে যে সেখানে আলিশান বিছানা, খুব আরামদায়ক কি বিছানা, যেখানে তার অনেক খাদেম সেবক, ওই সময় তার এসি বা ইলেকট্রিক বিদ্যুৎ পাখা ছিল না, পাখা করার জন্য 2-4 জন অপেক্ষায় আছে, পুরুষ মহিলা অনেক খাদেম খুদামা তার জন্য অপেক্ষায় আছে, সেবক সেবিকা অবস্থান করছে, তার জন্য অপেক্ষা করছে। বিছানাও দেখা যাচ্ছে খুব আরাম, ল্যাব তুষক খুব কি আরামদায়ক। বলে যে 6টার দিকে আসছি, এখন তো খাইয়ে দিই মোটামুটি 8টা হচ্ছে, যে টাইম তো পুরা দিন মেলা টাইম আছে, কি আছে মেলা টাইম, সারা রাত তো কোনো ঘুম হয় নাই, খেয়েছি যখন, এখন ঘুমেরও চাহিদা আছে না। বলে যে এইরকম মজাদার বিছানা, আরামদায়ক বিছানা কি জীবনে আর মিলবে? আজকে তো সুযোগ, টাইম তো অনেক আছে, একটু কি করিনি, ঘুমাইনি, 1-2 ঘন্টা ঘুমিয়ে 8টায় ঘুমাইলে 10টায় উঠলে তো অনেক লম্বা টাইম থাকবে, এরপর যা ইচ্ছা থা নেব নেব। এই খেয়ালে দিয়ানে সে শুয়ে পড়ছে। তাকে যারা ওখানে খাদেমরা আছে, তারা কেউ ফা দাবাচ্ছে, কেউ শরীর দাবিয়ে দিচ্ছে, কেউ মাথা এই চুলকাই দিচ্ছে, কেউ পাকা করতেছে, এইভাবে তাকে খুব মজার ঘুমের মধ্যে বিভোর করে দিয়েছে। এই তো গিদ্দানি কেন আছে, হয়তো 8টায় ঘুমাচ্ছি, 10টায় উঠে যাব। এই ঘুমাইতে ঘুমাইতে তো মনে করছে আজও ঘন্টা নিক হয় নাই, দেখতেছে তাকে ডাকে বলতেছে যে টাইম শেষ, বেরিয়ে যাও, টাইম শেষ, বেরিয়ে যান। কিনা আমাকে কেউ ডিস্টার্ব না করার কথা ছিল, আপনারা ডিস্টার্ব করতেছেন, বলে যে ডিস্টার্ব করার টাইম শেষ, ডিস্টার্ব না করার টাইম শেষ, হ্যাঁ, ডোন্ট ডিস্টার্ব শেষ হয়ে গেছে, এখন থেকে ডিস্টার্ব শুরু, আপনার টাইম ফুরিয়ে গেছে, বেরিয়ে যান। বলে যে আমি তো এখনো কিছু নিতে পারি নাই, কিছু নিব, আমি তো খেয়েছি বা বুক করেছি, যে কিছু তো নিয়ে যাওয়ার জন্য তৈরি হয় নাই, কিছু নিয়ে যাওয়ার জন্য নিই নাই, কিছু নিতে পারি না, আমাকে একটু সুযোগ দেন, আমি কিছু নিই। কিছু কিছু নিচ্ছিল, তারা কেড়ে কেড়ে সব রেখে দিচ্ছে। বলে যে আপনার নেওয়ার টাইম ছিল সূর্য ডুবার আগ পর্যন্ত, এখন সূর্য ডুবে গেছে, তাকে ধাক্কা দিয়ে সবাই বাইর করে দিছে। তখন মাথায় হাত মারতেছে, আফসুস করতেছে, কি করলাম, কেন খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম, এই ঘুমটাই তো আমার শেষ করে দিল। জালালউদ্দিন রুমি আলাইহির রহমান এটা বুঝিয়ে কি বুঝাচ্ছেন আমাদেরকে, ইনি বলতেছেন এইভাবে আমার আপনার জীবনে যে হায়াতের বাজেট নিয়ে আসছি, এটাই হচ্ছে আমাদের সেই হীরার টুকরা, এটাই হচ্ছে আমাদের হীরার টুকরা। এটার বিনিময়ে আমরা অনেক কিছু সংগ্রহ করতে পারতাম, আখিরাতের জন্য অনেক সামান ইচ্ছা মতো জোগাড় করার সুযোগ আমাদের ছিল, নেওয়ার সুযোগ ছিল। নামাজের, রোজার, হজের, জাকাতের, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, দরুদ সালাম, দান দক্ষিণা, খায়ের খায়রাত ইত্যাদি করার সুযোগ আমাদের ছিল। কিন্তু আমরা কি করছি, কিভাবে ভালো কাপড় পরিধান করব, ভালো খাবো, আরামে ঘুমাবো, এই চিন্তায় বিভোর। আমাদের জীবনের পুরা প্রচেষ্টা কি, খাওয়া দাওয়া ঘুমানো, এছাড়া আর কিছু আছে? কি করছি আমরা, খাচ্ছে কে ভালো দামি কাপড় পরবো, খাচ্ছে কে ভালো খাবো, খাচ্ছে কে আরামদায়ক বিছানায় শান্তিতে ঘুমাবো, জীবনটা আরামের করব, সুখের করব, এইটাই হচ্ছে আমাদের প্রচেষ্টা, ঠিক কিনা? এইগুলা করে আমাদের যেই আল্লাহ তাআলা হীরার চেয়েও দামি যেই জীবন নামক হায়াতটা দিয়েছেন, সেটা শেষ করে দিয়েছি। নেওয়ার সময় যখন হয়ে গেছে, আজরাইল ইসলাম যখন ধাক্কা দিয়ে এই দেশ থেকে নিয়ে যাচ্ছে, তখন বলতেছি, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, ও আমার রব, একটু যদি আমাকে সুযোগ দাও, ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি তো এতদিন কিছু দান দক্ষিণা কিছু করি নাই, অনেক সম্পদ আমার পরে আছে, একটু কিছু দান করে দেব, হবে? আমি এতদিন নামাজ কালাম ঠিকভাবে পড়ি নাই, তাহাজ্জুদ পড়ার সুযোগ ছিল, এখনো পড়ি নাই, পর্ব মনে করছিলাম, হ্যাঁ, টাইম তো অনেক আছে, এখনো তো বয়স হয় নাই, আমি তো এখনো ছোট ছেলে মানুষ, এই মনে করে আমি নামাজ ধরি নাই, ফিদ ধরি নাই, তওবা করি নাই, সঠিক পথে আসি নাই, তাহাজ্জুদের নামাজ আদায় করি নাই, তাহাজ্জুদ পড়ি নাই, গভীর রাতে উঠে খন্দন করি নাই, দান খয়রাত করি নাই, কোরআন তেলাওয়াত করি নাই, কিছু না, সবকিছু করব মনে করে রেখে দিয়েছি, একটু সুযোগ দেন না, কিছু করে যাব। আল্লাহ বলেন, ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জা আজালুহা
আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলছেন আমার সিস্টেম নাই, টাইম শেষ, বাইরে যাও, টাইম শেষ, বাইরে যাও, আর কিছু নেওয়ার সুযোগ নাই। জীবনও শেষ, সুযোগও শেষ, ঠিক না? হীরাও শেষ, কিছু নেওয়ার, বাচ্চার দরমানা থেকে কিছু নিয়ে যাওয়ার সুযোগও শেষ। আমাদের জীবনের অবস্থা তাই কিনা? হ্যাঁ, আজকে বছরের একটা দিন, পুরো একটা বছর, শেষ দিন আমাদের থেকে কি হচ্ছে? বিদায় হচ্ছে। এইভাবে হায়াতের বাজেট ফুরিয়ে যাচ্ছে। কিন্তু আমরা এখনো খেলায় দুলায় আছি, রং তামাশায় আছি, এখনো নিজেকে ছেলে মানুষ মনে করছি, বয়স হয় নাই মনে করছি, এখনো ছোট মনে করছি। কিন্তু ছোট আর বড় হিসাব নাই। বাজেট ফুরিয়ে গেছে, সূর্য ডুবে গেছে, কি করতে হবে? চলে যেতে হবে, কিছু নেওয়ার সুযোগ আর দেওয়া হবে না। এইভাবে আমাদেরকে চিন্তা করার দরকার আছে না নাই? তাই ঘুমানো, খাওয়া দাওয়া, সুন্দর কাপড় পরিধান করা, এটার মধ্যে সীমাবদ্ধ না থেকে সুযোগ থাকতেই যেন আমরা পরকালের জন্য আখিরাতের সামান যেন জোগাড় করতে পারি। কোন সামান কোথায় কাজে আসে ইয়াত্তা নেই, জানা নেই। কোথায় নামাজ আপনাকে কাজ দেবে, কোথায় আপনাকে রোজা কাজ দেবে, কোথায় আপনাকে হজ কাজ দেবে, কোথায় আপনাকে যাকাত কাজ দেবে, কোথায় কোরআন পাকের তেলাওয়াত আপনার পরকালের জন্য বড় সম্বল হবে, পরকালের কোন জায়গায় গিয়ে আপনার এই মাহফিলে মিলাদে বসা এটা কাজ দেবে, কোন জায়গায় গিয়ে নবীর দরুদে পাক আপনার সবচেয়ে বড় উপায় হবে, সবচেয়ে বড় উপায় হবে, জানা নাই। তাই যেই ধরনের ইবাদত যখন করার সুযোগ তখনই করে নেন। আগামীকাল পরে করব, আর একটু বয়স হলে করব, এই আশা নিয়ে বসে থাকলে হবে না।